বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। পদের নাম উপ-সহকারী প্রকৌশলী। পরীক্ষা হয়েছিল 2021 সালে সিভিল ডিপার্টমেন্টে। পরীক্ষার ধরন ছিল নন ডিপার্টমেন্ট 50, রিটেন, আর ডিপার্টমেন্ট রিটেন ছিল 30। সময় ছিল 1.5 ঘন্টা। বাংলা প্রশ্ন ছিল প্রথমেই অর্থসহ বাক্য রচনা, 15 মার্ক। বাংলায় 15, ইংলিশে 15, আর গণিতে ছিল 20 মার্ক। সাধারণ জ্ঞান দেখছে। তো আপনার অর্থসহ বাক্য রচনা, অন্ধকার দেখা, হতবুদ্ধি। বাবার অকালে চলে যাওয়াতে রহিম এখন অন্ধকার দেখছেন। এক ঝাড়ের বাস, অর্থ একই শ্রেণীভুক্ত, তাদের এসব বলে লাভ নেই, তারা সবাই এক ঝাড়ের বাস। গলা কাটা, অর্থ ডাকাত, গ্রামে গলা কাটার দল হামলা করল। কাঞ্চন মূল্য, অতি উচ্চ মূল্য, কাঞ্চন মূল্য, অতি উচ্চ মূল্য। সাধারণ জনগণের জন্য স্বর্ণ এখন কাঞ্চন মূল্য হয়ে দাঁড়িয়েছে। ঠান্ডা লড়াই, গোপনে বিরোধিতা করা, কথা শুনে মনে হলো সে এখন ঠান্ডা লড়াই করছে। এক কথায় প্রকাশ। ক্ষমা করার ইচ্ছা, চিক্ষুমিষা তিতিক্ষা, তিতিক্ষা বেশি, ক্ষমা করার ইচ্ছা, তিতিক্ষা। বিচার না করে কাজ করেন যিনি, অবিমিশ্যকারী, বিচার না করে কাজ করেন যিনি, অবিমিশ্যকারী। ক্ষমা করার ইচ্ছা, তিতিক্ষা, বিচার না করে কাজ করেন যিনি, অবিমিশ্যকারী। একই গুরু শিষ্য, সতীর্থ, মাসের শেষ দিন, সংক্রান্তি, দূরকে যিনি দেখতে পান, দূরদর্শী। একই গুরু শিষ্য, সতীর্থ, মাসের শেষ দিন, সংক্রান্তি, মাসের দূরকে যিনি দেখতে পান, দূরদর্শী। বিচার না করে কাজ করেন যিনি, অবিমিশ্যকারী। রিটেন ছিল অনুচ্ছেদ লিখুন, স্বাধীনতা, সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ। ইংলিশ, রাইট দ্য কারেক্ট ফর্ম। হি ইজ সিনিয়র দেন মি ফর 5 years. হি ইজ সিনিয়র দেন মি ফর 5 years। এখানে হবে হি ইজ সিনিয়র টু মি, দেন হবে না, এখানে দেন হবে না, টু মি ফর 5 years। তারপর হচ্ছে ডেথ ইজ প্রিফারেবল দেন ডিসঅনার, ডেথ ইজ প্রিফারেবল টু, এখানেও দেন হবে না, টু হবে, ডিসঅনার টু। হোয়াট ডু ইউ প্রিফার মোস্ট, হুইচ ওয়ান ডু ইউ প্রিফার মোস্ট, মানে হোয়াট হবে না, এখানে হুইচ হবে। মোর ইউ রিড, মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, এখানে আর্টিকেলের প্রবলেম, এখানে আগে দা হবে। তারপরে দিস ইজ এ মোস্ট ইউনিক অপরচুনিটি, ইউনিক, ইউনিকের পূর্বে এ বসবে, আর্টিকেল। তারপর হচ্ছে ফিলিং দ্য গ্যাপস, ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্স ড্যাশ দ্য ম্যাটার, মানে এখানে কি হবে, এখানে হবে এক্সপিরিয়েন্স টু, ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্স টু দ্য ম্যাটার। হোয়াই আর ইউ ড্যাশ এ ফার্স্ট, হচ্ছে মেকিং হবে, এটা পারি না আমি। হোয়াই আর ইউ ড্যাশ এ ফার্স্ট, হোয়াই আর ইউ মেকিং এ ফার্স্ট। হি ইজ ড্যাশ এ লায়ার অ্যান্ড এ ভিলেন, এখানে কিছুই হবে না, এখানে আর্টিকেল আছে, এখানে অক্সিলারি ভার্ব আছে, কিছুই হবে না। অল ইজ লস্ট ড্যাশ অনার, বাট, অল ইজ লস্ট বাট অনার, অল ইজ লস্ট বাট অনার। হোয়ার আর ইউ কামিং ফ্রম, হোয়ার আর ইউ কামিং ফ্রম, হোয়ার আর ইউ কামিং ফ্রম। প্যারাগ্রাফ, বাংলা নিউ ইয়ার। এখানে গণিত বলেছে, সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করে, 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা হয়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে 3 ঘন্টা লাগে। 2টি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি 2/3 অংশ ভর্তি করতে কত সময় লাগবে? 2 পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি ভর্তি করতে প্রয়োজনীয় সময় 5 × 3 গুণ আবার 2টা যোগ, মানে এত ঘন্টা।
সহজ নিয়মে করছে। প্রথম দুইটা যোগ করে নিচে দুইটা ভাগ দিয়ে দিছে। তারপর চৌবাচ্চাটি এত অংশ পূর্ণ করতে প্রয়োজনীয় সময়, কত অংশ পূর্ণ করতে, এই অংশটা প্রয়োজন পূর্ণ করতে হচ্ছে এইখানে যেটা বেরোচ্ছে গুণ এইটা সমান সমান যেটা বেরোবে এটাই উত্তর। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আমাকে ঘরের প্রস্থটাকে ধরে নিতে হবে। প্রতি বর্গমিটারে এত টাকা ধরে ঘরটি কার্পেট দিয়ে ঢাকতে মোট এত টাকা ব্যয় হয়। ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। তাহলে প্রথমে ধরি ঘরটির প্রস্থ ক মিটার, দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ মানে 3 মিটার। প্রশ্নের মধ্যে এই দুইটা গুণ হবে, গুণ হয়ে এত টাকা ব্যয় হয় প্রতি বর্গমিটারে। তাহলে আমি যদি ভাগ দিয়ে দিই এটা তাহলে 1 বর্গমিটার, তাহলে কত বর্গমিটার কাজ হচ্ছে এটা বের হয়ে যাবে। ভাগ দিয়ে এই যে ঘরটির প্রস্থ 1 মিটার, 3 দিয়ে গুণ দিলে বের হয়ে যাবে দৈর্ঘ্য 1 মিটার। তারপর বলছে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে 16,000 এত টাকা এবং 8 বছরে মুনাফা আসলে এত টাকা হয়। আসল মুনাফার হার কত? প্রথমে হচ্ছে 6 বছরে মুনাফা এত টাকা, 8 বছরের মুনাফা এত টাকা আর 6 বছরের মুনাফা এত টাকা, তাহলে 2 বছরের মুনাফা এত টাকা। তাহলে 2 ভাগ দিয়ে দিলে 2 দিয়ে 1 বছরের মুনাফা পেয়ে যাব। তো বলছে আসল ও মুনাফার হার কত, আমরা 1 বছরটা বের করে ফেলছি, এখন হার বের করব। তাহলে আসল হচ্ছে আমার কত টাকা, এই যে এখানে হচ্ছে আমার 6 বছরের 6 বছর, তাহলে এখানে আমি 1 বছরে যদি 900 টাকা হয় তাহলে 6 বছরে কত হবে, এটা যদি বিয়োগ দিই তাহলে আমার 6 বছরের মানে আসলটা বের হয়ে যাবে। তাহলে এখানে আমার 1 বছরের আসলই বের হয়ে যাবে। তাহলে এখানে আসল এত টাকা, মুনাফা এত টাকা, সময় 1 বছর। আমরা জানি এখানে সূত্র হচ্ছে হার বের করে সূত্র, আমরা জানি আই ইজ ইকুয়াল পি এন আর। তাহলে আই এর মান বসাই দিব, পি এর মান সব বসাই দিলে আর এর মান আমি হারটা পেয়ে যাব। তাহলে আসল এত টাকা আর হচ্ছে মুনাফার হার এত টাকা, আমাদের উত্তর বের হয়ে গেছে। তারপরে বলছে বীজগণিতের একটা প্রশ্ন, এত সমান সমান এত, মানে সমাধান করতে বলছে। তাহলে দেওয়া আছে এইটা সমান সমান এত, তাহলে এই ওয়াই বিটারে আমি ওই পাশে নিয়ে গেলাম, এক্স এর মান শুধু রাখলাম, এক্স রাখলাম, বাকি সব আমি এই পাশে নিয়ে গেলাম। 1 নম্বর সমীকরণ। 2 নম্বরে বলছে এ এক্স প্লাস বি ওয়াই, মানে যে এটা এখানে নিয়ে আসলাম। তারপরে কি হবে, এক্স এর মান বসাই দিব, এক্স এর মান বসাইলাম, এ বি থাকলো, পরে সমাধান করে বাদ দিয়ে ওয়াই এর মান এটা বাড়লো, পরে ওয়াই এর মান আবার 1 নং সমীকরণে বসাই দিলে আমাদের এক্স ওয়াই এর মান বের হয়ে যাবে। এ বি দেখতে সহজ, কিন্তু প্রথমে বুঝতে কঠিন হয়েছে। একটি ভগ্নাংশে 11 নম্বর প্রশ্ন বলছে একটি ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 গুণ বেশি, অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি। ভগ্নাংশটি নির্ণয় করো। ভেজাল, এগুলো আমার মনে থাকে না। ভগ্নাংশটি x/y ধরি, ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ হর লব অপেক্ষা তো বেশি। তাহলে আমরা জানি যে দুধেশ্বর উপরে থাকে আর ভগ্নাংশের হর নিচে থাকে। তাহলে এখানে ভগ্নাংশটি x/y হলে লব অপেক্ষা হর লব অপেক্ষা 4 বেশি, তাহলে y সমান সমান x প্লাস 4, লব উপরে x প্লাস 4, 1 নম্বর সমীকরণ। ভগ্নাংশটি বর্গ করলে দাঁড়ায়, যদি আমি এটাকে বর্গ করি x স্কোয়ার y স্কোয়ার। প্রশ্ন মতে y স্কোয়ার ইজ ইকুয়াল x স্কোয়ার প্লাস 40। ভগ্নাংশটি যদি আমি বর্গ করি তখন এখানে বলছি কি বর্গ করলে ভগ্নাংশ পাওয়া যাবে তার লব অপেক্ষা 40 বেশি, তাহলে লবের সাথে 40 যোগ করে দিব। তাহলে প্রশ্ন মতে কি দাঁড়াইছে এটা, তাহলে x প্লাস 4, y এর মান x প্লাস 4 বসাই দিলাম, তাহলে গুণ করলে যা আসবে x এর মান লাস্ট বেরোবে 3। x এর মান আমি আমার 1 নং সমীকরণে বসাইলে y এর মান পেয়ে যাব, তাহলে ভগ্নাংশটি যা আসবে এটাই অ্যান্সার।